আসার সাথে সাথেই যে সিএফএল এর দামামা বেজে যায় সেটা কিন্তু বুঝতে একটুও বাকি থাকে না। আজকে আমি রয়েছি সিএফএল ক্লাব টুরের একটা ভিডিও নিয়ে সপ্তর্ষি, আপনাদের প্রিয় ময়দান আপডেট চ্যানেলে। এবং আজকে আমরা এসেছি মেসার্স ক্লাবের অনুশীলনে। মেসার্স ক্লাব এবছর সিএফএলে তুলনামূলকভাবে যে গ্রুপটাকে আমরা কঠিন মনে করছি, গ্রুপে যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট স্পোর্টস লাভার্স, কালীঘাট বিধান সংঘ, সুরুচি সংঘের মতো কঠিন প্রতিপক্ষরা রয়েছে, সেই গ্রুপে কিন্তু এবছর পড়েছে মেসার্স ক্লাব। এবং মেসার্স ক্লাবে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন রাজীব দা, ময়দানে পরিচিত মুখ। রাজীব দা এবছর মেসার্স ক্লাবের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি প্রচুর কিন্তু একই সাথ তরুণ ফুটবলার এবং অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররাও কিন্তু এবছর মেসার্স ক্লাবে রয়েছে। এবং চলুন আমরা দেখে নিই দলের অনুশীলন এবং আমরা কথা বলে নেব দলের কোচ এবং ফুটবলারদের সঙ্গে। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মেসার্স ক্লাবের দুই ফুটবলার সুরচন্দর সিং এবং दिव्येंदु दुआरी। चलুন তাদের साथे আমরা কথা বলে নিই। तो 2 वीक के अंदर ही सीएफएल का मेन कैंपेन शुरू हो रहा है, तो कैसा रेडी है आप मेसार्स क्लब? हम लोग मेसेज कब अभी हम लोग को प्लेयर जो अभी नया नया है सब हम लोग अभी प्रैक्टिस शुरू कर रहा है। हम लोग कोशिश कर रहा है। हम लोग फर्स्ट मैच को जो भी सेशन आएगा, बारिश हो जो भी धूप आएगा, उस सेशन के हिसाब से खेलने के लिए हम लोग प्रिपरेशन कर रहा है। बैक टू बैक डे बाय डे हम लोग ट्रेनिंग कर रहा है, तो आगे जाके हम लोग अच्छे से मैच रीजन देने के लिए प्रिपरेशन कर रहा है। आप ईस्ट बंगाल, मोहनबागान, मुंबई सिटी एफसी के जैसे बड़े बड़े क्लब में खेले हो, तो आपका एक्सपीरियंस कितना काम पे आएगा सीएफएल में? सेल्फेन में मेरा काम है जो इतना मैं ज़्यादा खास तो नहीं है फिर, लेकिन मैं जूनियर को लेके मेरे को बहुत एक्साइटिंग है। वो लोग को बातचीत करके हम लोग को टीम को ऊपर लेके जाने के लिए हम लोग अभी से बात करके बच्चों लोग से हम लोग कैसा खेलना है, कैसा करना है, हम लोग सब अभी प्रोसेस कर रहे हैं। टीम का फिटनेस कंडीशन कैसा है? फिटनेस तो ठीक है अभी। फिर टीम का हम लोग थोड़ा कम्युनिकेशन कम है, तो अभी हो जाएगा। अभी 1 वीक में हम लोग हो जाएगा कम्युनिकेशन। দুয়ারিদা, তোমার কাছে আসবো যে আইএফএ এর বছর সিদ্ধান্ত প্রথমে 5 জন বাঙালি ফুটবলার এবং তারপরে সেটাকে বাড়িয়ে 6 জন বাঙালি ফুটবলার করা হলো, তো সেটা বাংলা ফুটবলের ক্ষেত্রে কতটা হেল্পফুল হবে? হ্যাঁ, দুটো দিক আছে। আমি আগের দিনও বলছিলাম এক জায়গায়, দেখো, বাঙালিদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু যদি শুধু ভালো মানের বাইরের স্টেটের বা যেমন আগে ফরেনার ছিল তার সাথে কম্পিটিশন হয় না, ওটা থাকলে একটু ডেভেলপ করার ভালো সুযোগ থাকে। সেটা হয়তো কমে গেছে, মানে কম্পিটিশন অনেক কমে গেল বা শুধু বাঙালি হয়ে যাওয়াতে। মানে সেক্ষেত্রে বলতে চাইছো যে বাঙালি ফুটবলারদের যে খিদাটা থাকে সিএফএল এ বিদেশি প্লেয়ারদের সাথে এবং বাইরের স্টেটের প্লেয়ারদের সাথে কম্পিট করার, সেটা কি তুলনামূলকভাবে একটু কমেছে? হ্যাঁ, নিশ্চয়ই তো কমবে। যখনই একটা এতগুলো প্লেয়ার খেলাতে পারবো, এতগুলো খেলাতে পারবো না, তখন একটা পার্সেন্টেজ চলে আসে না, তখন সমস্যা হয় যে ওই কম্পিটিশনটা তো থাকবে না। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল প্রতিপক্ষ, তো সেটা কতটা চ্যালেঞ্জ জানাচ্ছে? ইস্ট বেঙ্গল বড় টিম, একটা সবাই আমরা জানি। আর আমাদের টিমে ইয়াং প্লেয়াররা সবাই বড় টিমের সবাই মুখিয়ে থাকে ভালো খেলার জন্য। আমরা দেখি, চেষ্টা করছি আমরা। আমাদের টিমের একটু টাইমটা মানে কম হয়ে গেছে আমাদের টিমটা বিল্ড আপ বা টিমটা কম্বিনেশন তৈরি করার জন্য, এটা একটা চিন্তা। বাকি আমাদের টিমে ইয়াং প্লেয়ার, খুব ট্যালেন্টেড প্লেয়ার সব। আশা করি ভালো কিছু একটা হবে। সিএফএল এ সুপার 6 এ যাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা তো ফার্স্ট টার্গেট ওটাই নিয়েছি যে চ্যাম্পিয়নশিপ না, আমরা ফার্স্ট টার্গেট সুপার 6। আর একটা পুরো নতুন ব্যাচ, তো আমরা ম্যাচ বাই ম্যাচ মানে স্টেপ বাই স্টেপ ম্যাচ বাই ম্যাচ আগাবো। দেখা যাক কি হয়। আশা করছি আমরা ভালো কিছু করবো এবছর।
আপনাদের দেখাচ্ছিলাম মেসার্স ক্লাবের অনুশীলন, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মেসার্স ক্লাবের যারা কর্মকর্তা থেকে শুরু করে কোচ সকলেই রয়েছে। আসুন একবার ওনাদের সঙ্গে কথা বলে নিই। আমার সঙ্গে শুরুতেই রয়েছেন কুশল ব্যানার্জি, এই ক্লাবের যিনি মূল কর্ণধার, মূল অফিসিয়াল। আপনাকে স্বাগত জানাই। তো মেসার্স ক্লাব গত বছর আমরা দেখেছিলাম কিন্তু কলকাতা লিগে তুলনামূলকভাবে ভালোই ফল করেছিল, এবং এবছরও আবার নতুন সিজন শুরু হয়েছে। কেমন প্রস্তুতি রয়েছে? প্রস্তুতি আমাদের মোটামুটি চলছে, তো খুব বেশি দিন আমাদের প্রস্তুতিটা হয়নি। আমরা গত 4 তারিখ থেকে মাঠে নেমেছি। তো টিম যা করা হয়েছে, এই মুহূর্তে আমার টিমের যা কন্ডিশন বা আমার টিমের যা স্ট্রেংথ, আশা করি আমি ভালো ফল করবো। এবছর লিগে যে নিয়মটা করেছে 6 জন বাঙালি ফুটবলারের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের দলে কেমন কি ফুটবলার রয়েছে? আমার কোনো সমস্যা নেই, বাঙালি নন বেঙ্গলি এই হিসাবে আমার কোনো সমস্যা নেই। তার কারণ আমার বাঙালি প্লেয়ার অলরেডি 75% আমার বাঙালি। পাশাপাশি আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে এবছর লিগে আপনাদের মূল টার্গেট কি রয়েছে, এবং কোন পজিশনে কথা ভাবছেন সুপার 6 এর জন্য? একটা অবশ্যই সবসময় টার্গেট। এবছর আমার যা টিমের স্ট্রেংথ আছে তাতে আমি আশা করি আমি ওপর দিকে থাকবো এবং ওপরের 6-এ খেলবার পরিকল্পনা আছে। চেষ্টা করবো যাতে ওপরের 6-এ থাকতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাইবো, আপনি ক্যাস্টিং কোচ? আমি গোলকিপার কোচ। আচ্ছা, গোলকিপার কোচ। আপনার নাম? আমার নাম প্রলয় সাহা। এবছর মেসার্স এর দলে গোলকিপিং লাইন কেমন রয়েছে? আমার এবার গোলকিপার লাইন খুবই ভালো আছে। আমার একটা গোয়ানিজ গোলকিপার আছে, একটা মণিপুরি গোলকিপার আছে, আর বাঙালি গোলকিপার 3টে আছে। তার মধ্যে 19-20 সবই। আমি এটাই দেখছি যে পারফরমেন্স যে বেটার করবে তাকে আমি খেলাবো। তবে গোলকিপার লাইন খুব ভালোই আছে। আর তো মাত্র প্রায় 10 দিনের মধ্যেই লিগ শুরু হতে চলেছে, তো শেষ মুহূর্তে এখন প্রস্তুতি কেমন রয়েছে? আমাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। আমরা নেমেছি 4 তারিখ নেমেছি। তার মধ্যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, সলভের মাঠটা প্র্যাকটিস করছি আমরা এখন। মাঠের কন্ডিশন ঠিকই ছিল, কিন্তু আরো আমাদের একটু প্র্যাকটিস করার দরকার আছে। আমাদের কোচ আছে রাজীব দা, সে একটু আরো বেশি বেটার প্র্যাকটিস করানোর জন্য। রাজীব দা মেসার্স ক্লাবের দায়িত্ব নিয়েছেন কোচ হিসাবে, তো এই বছরের যে টিম প্লেয়ার কেমন রয়েছে এবং প্রস্তুতি কতটা রয়েছে? তো গত বছরের থেকে আমাদের এবছরের টিম অনেক ভালো। তার কারণ আমার টিমে অনেক আইএসএল খেলার ছেলে, আই লিগ খেলার ছেলে আছে, এবং অনেকেই আছে যারা গড়ের মাঠে রেপুটেড প্লেয়ার। তো আমি খুব আশাবাদী গত বছরের থেকে এই বছরের টিমটাকে নিয়ে, এবং আমার বিশ্বাস যে এবছর আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, তো এবছরে তো আপনাদের যে গ্রুপটা যদি তাকাই, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্সের মতো একাধিক কিন্তু বড় দলরা রয়েছে, তাদের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ দিতে পারবে? দেখো, বড় দল প্রিমিয়ারে সবাই বড় দল। মোহনবাগান, ইস্ট বেঙ্গল বাদ দিলে, মোহামেডান বাদ দিলে সবাই বড় দল, সবাই ভালো দল। এবং আমরা যেহেতু প্রিমিয়ার, অতএব এই জায়গাটাতে এই এক্সকিউজ তো আর চলবে না। এখানে ভালো পারফরমেন্স করতে হবে, এবং আমরা ম্যাচ টু ম্যাচ ভাবছি, এবং বড় অপোনেন্ট টিম আমাদের নিয়ে ভাববে। আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, অপোনেন্ট টিম আমাদের নিয়ে ভাববে। মানে চ্যালেঞ্জ দেওয়ার জন্য একদম তৈরি আমরা চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তাহলে বাঙালি ফুটবলার কেমন রয়েছে? আমার 23 থেকে 24টা বাঙালি ছেলে আছে। আমি বাঙালি ছেলে নিয়ে ভাবছিই না। আমার যথেষ্ট ভালো বাঙালি ছেলে আছে, যারা এবছর অনেক ভালো পারফরমেন্স করবার জন্য। প্রত্যেকে প্র্যাকটিস দেখলে তো বোঝা যায় প্রত্যেকেই সিরিয়াস, এবং এবার আমাদেরকে যতটা তাড়াতাড়ি আমাদের টিমটাকে সেট করে নিতে পারবো, কারণ লিগ আর বেশি দেরি নেই। ফার্স্ট ম্যাচ ইস্ট বেঙ্গল, তো আমরা যত তাড়াতাড়ি টিমটাকে সেট করতে পারবো তত আমাদের জন্য ভালো। এতক্ষণ দেখেই নিলেন মেসার্স ক্লাবের অনুশীলন, এবং আমরা কথা বলে নিলাম দলের কোচ, কর্ণধার এবং ফুটবলারদের সঙ্গে। আমরা কথা বলে নিলাম সুরচন্দ্র সিং, দিব্যেন্দু দুয়ারির সঙ্গে, এবং আপনারা দেখলেন তারা কতটা প্রস্তুত এবং কতটা চ্যালেঞ্জ জানাতে চলেছে এবছর সিএফএল এ বাকি দলগুলোকে। এবং আমরা আরেকটা বিষয় কিন্তু এবছর মেসার্স ক্লাবে লক্ষ্য করলাম যে তো তারুণ্য এবং অভিজ্ঞতার কিন্তু সুন্দর একটা মিশেল এবং বোঝাপড়া দলের মধ্যে কিন্তু দেখা গেছে। এবং আজকে অনুশীলন থেকে যথেষ্টই বোঝা যাচ্ছে তারা অনেকক্ষণ অনুশীলন করার পরও তাদের ফিটনেস লেভেল কিন্তু ধরে রেখেছে। তো সেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ জানাতে পারে বাকি দলগুলোর কাছে। ক্যামেরায় শুভর সঙ্গে সৌরভ সপ্তর্ষি, রিপোর্ট ময়দান আপডেট।